প্রশ্নই আসে না। ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান, তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দিব। আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো বলো বলো? ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। 5 টাকা ছাড় এখন তিব্বত ডিটারজেন্ট পাউডার 500 গ্রামে। 5 টাকা ছাড় তিব্বত ডিটারজেন্ট পাউডার এখন 500 গ্রাম মাত্র 32 টাকায়। আপনি ব্যবহার করছেন তো? আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জনগণের আস্থা হারিয়েছেন খালেদা, দাবি আওয়ামী লীগের। বিএনপি নেত্রীর কার্যালয়ে এখনো বাড়তি নিরাপত্তা। কুমিল্লায় রেল লাইন কেটেছে অবরোধকারীরা। চট্টগ্রামের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগতীরে মুসল্লির ঢল, র্যাব পুলিশের কড়া নজরদারি। এবং প্যারিসে পত্রিকা অফিসে হামলাকারী কাউসি সহোদরের মৃত্যু। আলাদা ঘটনায় 4 জিম্মিকে হত্যার পর এক বন্দুকধারী নিহত। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, রাজধানীর কাটাবনের একটি বাসা থেকে 3টি মেঝো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ীকে 6 মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত। এবার বিস্তারিত। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি পা রাখেন প্রিয় স্বাধীন জন্মভূমিতে, যার নামে এবং যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ইতিহাসের অবিসংবাদিত সেই নেতার নেতৃত্ব ও অর্জনকে এখনো প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন কেউ কেউ। এমন এক প্রেক্ষাপটে এবছর পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাণী দিয়েছেন। পার্থ রহমানের রিপোর্ট। ইতিহাসবিদেরা বলেন, বাংলাদেশ আর বঙ্গবন্ধু অভিন্ন সত্তা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, তার জন্য জীবন বাজি রাখা এবং বহু আন্দোলন সংগ্রাম, যুদ্ধ রক্তক্ষয়ের মধ্য দিয়ে সেই দেশ প্রতিষ্ঠার কৃতিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই। মুক্তিযুদ্ধের 9 মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও 71-এর 7ই মার্চে দেয়া তার এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ঐতিহাসিক ভাষণের আলোকে তার নামে, তারই সেনাপতিদের পরিচালনায় দেশ স্বাধীন হয়। 16 ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় হলেও এদেশের স্বাধীনতা অসম্পূর্ণ ছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে। 72-এর 10ই মার্চ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই অপূর্ণতা পায় পূর্ণতা। একদিকে 30 লক্ষ শহীদ, তার জন্য তার মন ভারাক্রান্ত। অপরদিকে তার স্বপ্নের বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীন বাংলার মাটি যখন তিনি স্পর্শ করলেন, তখনই বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ উপলব্ধি করল। 71-এ পরাজিত দেশীয় ও আন্তর্জাতিক শক্তির প্রধান শত্রুই ছিলেন বঙ্গবন্ধু। সেজন্যই সুপরিকল্পিতভাবে সপরিবারে তাকে হত্যা করা হয় 75-এর 15ই আগস্ট, স্বাধীনতা লাভের মাত্র 3.5 বছরের মাথায়। কিন্তু বাঙালির হৃদয়ে চিরশ্রদ্ধার আসনে আসীন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালিকে কোনো কিছু দিয়েই ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়। তবে থেমে নেই 71-এর হানাদারদের, দেশীয় দোসরদের ষড়যন্ত্র, চক্রান্ত। তারা এখনো বঙ্গবন্ধুকে হেয় করতে তৎপর। যেই নেতা ছিলেন বিশ্ববিখ্যাত নেতা, যে নেতার নাম ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা, যেই নেতার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, সেই নেতা সম্পর্কে স্বাধীনতা বিরোধীরা, রাজাকারেরা, আল বদরেরা কত কুৎসা রটাবে, এতে বিস্মিত হবার কিছু নয়। তবে বঙ্গবন্ধু সমহিমায় উজ্জ্বল। কবির ভাষাতেই তার কথা বলা যায়, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। পার্থ রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে সকাল 7টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর প্রায় আধা ঘণ্টা বঙ্গবন্ধু ভবনে অবস্থান করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভারও আয়োজন করেছে আওয়ামী লীগ। তবে বিশ্ব ইজতেমার কারণে আজকের পরিবর্তে সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা হবে। এদিকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণের আস্থার জায়গা হারিয়ে ফেলেছে বলেই বিদেশি কূটনীতিকদের নিয়ে মিথ্যাচার করছেন বেগম খালেদা জিয়া ও তার দল। সম্প্রতিকালে বিএনপির সবচেয়ে বড় দুইটা মিথ্যাচার আপনারা দেখেছেন, যে তাদের এই দেশের জনগণের কাছে তাদের অবস্থান নেই, জনগণের প্রতি তাদের আস্থা নেই, বিদেশি প্রভুর কাছে ধর্ণা ধরছে এবং সেটা নিয়ে মিথ্যাচার শুরু করছে। মধ্যবর্তী নির্বাচন সংলাপ ও সর্বশেষ 7 দফা দাবিতে অবরোধ হরতালে মাঠ গরম করলেও 20 দলীয় জোটের সাথে আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সরকারি দলের নীতি নির্ধারকরা বলছেন, দেশ ঠিকভাবে চলছে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, সংলাপেরও প্রশ্ন নেই। বিএনপি জামায়াত জোটের সহিংসতা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে বলেও ইঙ্গিত তাদের। শানাজ ইয়াসমিনের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দেশের রাজনীতি। বিএনপি জামায়াত জোটের হঠাৎ ডাকা টানা অবরোধে জ্বালাও পোড়াও ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে দেশ জুড়ে। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও বিএনপি জোটের নতুন দাবি আবারও প্রধান দুই দলের মধ্যে সংলাপের বিষয়টি সামনে নিয়ে এসেছে। তবে বিএনপির সাথে এই মুহূর্তেই আলোচনায় বসার কোনো চিন্তা নেই সরকারের। সরকার ও দলের নীতি নির্ধারকরা বলছেন, এখন আলোচনার প্রশ্নই ওঠে না, প্রয়োজনও নেই। খালেদা জিয়া যে 7 দফা দিয়েছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন, প্রশ্নই ওঠে না। তিনি আরপিও চেঞ্জ করতে চেয়েছেন, প্রশ্নই ওঠে না। তিনি আরো অনেকগুলো দাবি উত্থাপন করেছেন যেগুলি বাস্তবসম্মত না। সুতরাং আলোচনা করবেন তিনি সেগুলো নিয়ে, সেই আলোচনা করতে আমরা যাব কেন? আমাকে খুনও করবে, আমার মানুষও মারবে, সম্পদ নষ্ট করবে, আবার তাকে বলবো আসো তোমার সঙ্গে আমি সমঝোতা করি, তা তো হয় না। তারা বলছেন, বিএনপি যতই দাবি জানাক, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই। সাংবিধানিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, 2019 সালে যথাসময়ে নির্বাচন হবে এমন ইঙ্গিত দিয়ে তারা বলছেন, সেই নির্বাচন নিয়ে বরং বিএনপির সাথে আলোচনা হতে পারে। এখন প্রথম শর্ত হলো যে বিএনপিকে অবশ্যই এই সশস্ত্র এবং এই সন্ত্রাসী পথ পরিত্যাগ করতে হবে। বিএনপিকে অবশ্যই এই যুদ্ধ অপরাধীদের সঙ্গে তাদের সাহায্যে এগিয়ে আসা এটা বন্ধ করতে হবে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হয়েছে, মেয়াদ 5 বছর। 2019-এর 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, কিন্তু তার আগে আলোচনার কোনো সম্ভাবনা নাই। বিএনপি জোট সরকারকে অবৈধ বললেও সেই সমালোচনা মানতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। তারা বরং মনে করেন, রাজনীতির নামে সহিংসতার পথ থেকে সরে না এলে বিএনপি হারিয়ে যাবে, এরপর জাতীয় পার্টি হয়ে উঠতে পারে প্রধান বিরোধী দল। শানাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে পুলিশি বেষ্টনীর মধ্যে নিজ কার্যালয়ে 7ম দিন কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান ফটকে তালা না থাকলেও কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে পুলিশের কাভার্ড ভ্যান আর জলকামান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোর্শেদ। আমরা টেলিফোনে তার কাছ থেকে সেখানকার সর্বশেষ খবর জানব। মোর্শেদ, নতুন কোনো খবর আছে কি আপনার কাছে? ইশরাত, নতুন খবর বলতে বিএনপি চেয়ারপারসন যেমনটি বলছিলেন যে আজকেও 7ম দিনের মতন তার এই কার্যালয়ে অবস্থান করছেন এবং এখানকার চিত্র কিন্তু বরাবরের মতন একই। সেই প্রধান ফটকের বাইরে পুলিশের ভ্যান আড়াই করে রাখা রয়েছে, ডান পাশে এবং বাম পাশে রয়েছে সেই জল কামান, তার একই অবস্থানে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সামনে আগের মতোই অবস্থান নিয়ে আছেন। আমরা সকালে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছেন, তারা আজও দাবি করছেন যে বিএনপি চেয়ারপারসন যদি তার বাসভবনে যেতে চান তাহলে তারা সেদিকে তারা ভালোভাবেই তার বাসভবনে পৌঁছে দেবেন। এছাড়া তারা অন্য কোনোভাবে কোথাও গেলে তা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, এরকম একটা আভাস দিচ্ছিলেন। আর আমরা যতদূর জানতে পেরেছি যে বিএনপি নেতৃত্বে বিরোধী জোটের যে অবরোধ কর্মসূচি চলছে, গতকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। সকলেরই একটা আকাঙ্ক্ষা ছিল যে বা সকলেই আশা করছিল বা এরকম আলোচনা চলছিল যে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচি
শিথিল হবে কিনা। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যেমনটি আভাস পাচ্ছি সেটি হচ্ছে যে অবরোধ কর্মসূচি শিথিল করার সম্ভাবনা খুবই দিন দিন ক্ষীণ হয়ে আসছে, আর শিথিল করার সম্ভাবনা খুবই কম। বিভিন্ন সূত্র থেকে আমাদের নিশ্চিত করছে, যদিও এটি অসমর্থিত সূত্র। তবু আমরা জানতে পারছি যে বিএনপি নেতৃ পর্যায়ে আলোচনা করছেন এবং বলছেন যে অবরোধ চলবে। এখন সেই আগের মতোই চলছে। বিএনপি চেয়ারপারসন তার কাজের অবস্থান করছেন, দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দ সহ, আর বাইরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন যদি দলীয় কার্যালয় থেকে, কেন্দ্রীয় কার্যালয় থেকে দায়িত্বশীল কেউ এসে কোনো কথাবার্তা বলেন বা বিভিন্ন কিছু বক্তব্য রাখেন, সে অপেক্ষায় চলছে। ইসরাত। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার নাঙ্গলকোটে রেল লাইনের ফিশ প্লেট খুলে ফেলায় চট্টগ্রাম মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিন সহ একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। ভোর 4:45টায় নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, রেল লাইনের ফিশ প্লেট সহ প্রায় 3 ফুট অংশ খুলে ফেলে অবরোধকারীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন। তিনি আমাদের জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আনোয়ার, এই মুহূর্তে সেখানকার সর্বশেষ অবস্থা কি? লাইনটির মেরামত কাজ কি শুরু হয়েছে? ইশরাত, আপনি জানেন যে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ভোর 4:45টায় নাওটি স্টেশন পার হয়ে নাঙ্গলকোট স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। অবরোধকারীরা এখানে রেলের ফিশ প্লেট খুলে ফেলে এবং 3 ফুট লাইন কেটে ফেলা এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন সকাল 9:15টায় ঘটনাস্থলে পৌঁছে মেরামত ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে নাঙ্গলকোট স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আমাকে জানিয়েছেন যে উদ্ধার কাজ শেষ হতে আরো 3 থেকে 3.5 ঘন্টার সময় রাখতে পারে। এদিকে ট্রেনটিতে থাকা যাত্রীদের নিরাপত্তায় জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করে যাচ্ছেন। কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী টেলিফোনে আমাকে জানিয়েছেন যে ঘটনাটি অবশ্যই নাশকতামূলক এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। শীত আর অবরোধকে উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লি যোগ দিচ্ছেন ইজতেমায়। ইজতেমা ময়দান ছাপিয়ে তাদের ভিড় আশপাশের এলাকায়। এদিকে বিশ্ব ইজতেমায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে মানুষের গতিবিধি। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। শরীফ, ইজতেমায় লোকজনের উপস্থিতি কেমন? ধন্যবাদ ইশরাত। বাদ ফজর দিল্লির মাওলানা ইসমাইল হোসেনের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম ভ্রাতৃত্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের প্রথম দফার দ্বিতীয় দিনের কার্যক্রম। আনুষ্ঠানিক বয়ানের যে ধারাটি ছিল সেটি কিন্তু শেষ হওয়ার পর এখন বিরতি চলছে। মূলত এখন তাদের খাবার দাবার সহ বিভিন্ন ধরনের কাজের গোসলের বিরতি চলছে। এরপরে শুরু হবে প্রতিটি খিত্তা, এবং দেখতে পাচ্ছেন যে এখানে 40টি খিত্তায় ভাগ করা আছে। প্রতিটি খিত্তায় ভাগ করে করে এখানে দার্সে কোরআন, দার্সে হাদিস, হাকিকত সহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা হবে প্রতিটি খিত্তা ভাগ করে করে। এবং মূলত আজকে দ্বিতীয় দিনের যে কার্যক্রম, সেই দ্বিতীয় দিনে জিকির আজগারের পাশাপাশি দ্বীনি দাওয়াত প্রচারের যেসব নিয়ম রয়েছে সেসব নিয়ম প্রশিক্ষণের কার্যক্রমও চলে এই দ্বিতীয় দিনে। একটি বিষয় হচ্ছে যে আজকে দ্বিতীয় দিনে মূলত এখান থেকে আগামীকাল যে প্রথম দফার আখেরি মোনাজাত শেষ হবে, সেই মোনাজাত শেষে এখান থেকে বিভিন্ন দেশ বিদেশে দ্বীনি দাওয়াত প্রচারে ছড়িয়ে যাবেন অনেকে। তাদের আজকে নামের যে লিস্ট সেটি কিন্তু তৈরি হচ্ছে এবং তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা এই দ্বিতীয় দিনে হয়ে থাকে। একটি বিষয় হচ্ছে আজ ইজতেমার দ্বিতীয় দিনে প্রতি বছর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকে ইজতেমার মধ্যে, সেটি হচ্ছে যৌতুকবিহীন গণবিয়ে। সেটিরও নাম নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে। সেটি শুরু হবে আসরের নামাজের পর। এই আসরের নামাজের পর এই গণবিয়েতে যারা অংশ নেবে ইতিমধ্যে প্রায় 30 জনের মতো। শরীফ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, প্রয়োজনে আমরা আবারও যোগাযোগ করব আপনার সাথে। প্রিয় দর্শক, ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। রাজধানীর কাটাবন এলাকার একটি বাসা থেকে 3টি মেঝো বাঘের বাচ্চা উদ্ধার করেছে র্যাব 2।
এ ঘটনায় সুবল নামের এক ব্যবসায়ীকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত রাত 11:30টার দিকে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, সুবল বাসায় অবৈধভাবে বাঘের বাচ্চা বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে 3টি বাচ্চা সহ তাকে আটক করা হয়। আন্তর্জাতিক সংবাদ। নিরাপত্তা বাহিনীর অভিযানে প্যারিসে পত্রিকা অফিসে হামলায় অভিযুক্ত 2 ভাই সাইদ কাউসি ও শরীফ কাউসি মারা গেছে। শুক্রবার নিরাপত্তা বাহিনীর সর্বাত্মক অভিযানে তাদের মৃত্যু হয়। আলাদা ঘটনায় প্যারিসের এক দোকানে হামলাকারী অপর এক বন্দুকধারী নিহত হয়েছে। তবে মারা যাওয়ার আগে 4 জিম্মিকেও হত্যা করে সে। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের রাতে মাঠ নামবে টেবিলের শীর্ষ 2 দল চেলসি ও ম্যানচেস্টার সিটি। রাত 9টায় স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসির প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মরিনহো চেলসি আর টেবিলের 10 নম্বরে নিউক্যাসল। একই সময় গডিসন পার্কে স্বাগতিক এভারটন আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। চেলসির সাথে শীর্ষে থাকা সিটি নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়। এছাড়া রাত 11:30টায় টটেনহাম লড়বে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রতিদিন কোতলে শুধু লাইফ বয়, খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার, টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার। মনে রেখো এই 5 কথা, পরিচ্ছন্নতায় লাইফ বয়, প্রতিদিন 5 সময় লাইফ বয়। আমার পরিবারের রেস্টুরেন্টের সাথে স্যুপ দিতে আমি দিই ম্যাগি হেলদি স্যুপ। রঙিন সবজি মিশিয়ে তৈরি করি লো ফ্যাট লো কোলেস্ট্রল সমৃদ্ধ দারুণ মজাদার ম্যাগি স্যুপ। সেই ঘ্রাণ, সেই রেস্টুরেন্টের স্বাদ। ম্যাগি হেলদি স্যুপ, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। ফ্রম নেসলে। আপনি কি জানেন ওদের গ্লোয়ের সিক্রেট? এইগুলো কি লাভ না ডাভ? এটা ডাভি। ডাভ বিউটি বারে আছে 1/4 ময়শ্চারাইজিং ক্রিম। ডাভ 70 টেস্ট নিন আর পান বেশি কোমল গ্লোয়িং ত্বক অল ওভার। এটা লাভ নয়, ডাভ। বেশি কোমল গ্লোয়িং ত্বকের সিক্রেট সত্যি ডাভ। সাকিরা, মাইকেল জ্যাকসন। ভাই মাইকেল জ্যাকসন তো কি মামা ভাইয়া মরে গেল, তোরা আমার কেউ জানালি না। আরে জুলিয়াপা এগো সবগুলোর প্রোগ্রামে না গ্যাং নাম স্টাইলে নাচা। ভাই টাকা এই লো 2000 টাকা। শিল্পে না যা বাঁচবো, মিষ্টি কেনা খাইস। ভাইয়ের আর কি দোষ, বাংলা লিংকে কথা বলে কম খরচে বেশি পাওয়ার অভ্যাস হয়ে গেছে। কারণ মাত্র 21 টাকা রিচার্জে পাওয়া যাচ্ছে যে কোনো নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড 24 ঘন্টা। আর যে কোনো ইন্টারনেট প্যাক কিনলেই 21% বোনাস। এবার নতুন কিছু করো, বাংলা লিংক। লেবুর শক্তি ও হাজারো ফুলের সুবাস নিয়ে 500 গ্রাম হুইল ওয়াশিং পাউডার এখন পাওয়া যাচ্ছে 5 টাকা কমে। জলদি করুন, স্টক সীমিত। এখন থেকে রঙিন কাপড় হোক নতুনের মতো নতুন, আর সাদা হয়ে উঠুক দ্বিগুণেরও বেশি সাদা। কারণ সাদার নতুন নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জিতবে রে ভাই, জিতবে নর শেফ, জিতবে। ওয়াইফের সাথে বাজি ধরেছি, প্রতিটি নর স্যুপ সবাই শুধু খাবেই না, চেটে পুটে শেষ করবে। রিয়েল চিকেন ও শ্রিম্পের সাথে থাই মশলা ও ভেজিটেবল দিয়ে এবার আমরা বানিয়েছি মজাদার নর থাই স্যুপ।